বাদ্যযন্ত্রের প্রসঙ্গ এলে গিটারের টুংটাং বা ভায়োলিনের করুণ সুর বেজে ওঠে অনেকের মনে। বর্তমান প্রজন্মের ঝোঁকও যেন বিদেশি বাদ্যযন্ত্রের দিকেই বেশি। তাই বিদেশি বাদ্যযন্ত্রের ভিড়ে প্রায় হারিয়ে যেতে বসেছে দেশীয় বাদ্যযন্ত্রের সুর। অথচ হারমোনিয়াম, একতারা, দোতারা, সরোদ, বাঁশি সহ বিভিন্ন দেশীয় বাদ্যযন্ত্র তৈরি হয় স্থানীয় শিল্পীদের সুনিপুণ হাতের দক্ষতায়, যা ঐতিহ্যের অংশ। এমন বাস্তবতায় ধানমন্ডির আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে চলছে দেশীয় বাদ্যযন্ত্রের এক ভিন্নধর্মী প্রদর্শনী। নিরাময়ের ঐক্যতান শিরোনামে 5 দিনের এই প্রদর্শনীতে যন্ত্রশিল্পী মোহাম্মদ জাকির হোসেনের তৈরি এবং ঐতিহ্যবাহী দেশীয় বাদ্যযন্ত্রগুলো প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে আসা দর্শকরা মনে করেন, সময়ের চাহিদাকে মাথায় রেখে দেশীয় এবং বিদেশি বাদ্যযন্ত্রের ফিউশনের মাধ্যমেও দেশীয় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা সম্ভব। তবে সেজন্যও দেশীয় বাদ্যযন্ত্রকে জানতে হবে নিবিড়ভাবে। আজকাল ওয়েস্টার্ন মিউজিকের প্রতি মানুষের খুব ইন্টারেস্ট, তো যদি কোনোভাবে মিশিয়ে সেটা ব্যবহার করা যায় তাহলে বুদ্ধিমানের কাজ হবে। আয়োজকরা বলছেন, তরুণ প্রজন্মের কাছে দেশীয় বাদ্যযন্ত্রের আবেদন তৈরি করতে ধারাবাহিকভাবে প্রদর্শনীর আয়োজন করতে হবে। দেশীয় বাদ্যযন্ত্রের মৌলিকত্ব ও সৃষ্টিশীলতা সম্পর্কে তরুণ প্রজন্ম যত বেশি জানবে, তত সমৃদ্ধ হবে বাঙালি সংস্কৃতি। বাংলা সংস্কৃতির যে যন্ত্রগুলো, যে গানগুলো, যে শব্দগুলো, কথাগুলো মানুষকে আসলেই অনুপ্রাণিত করে, মানুষকে শেকড়ের কাছে নিয়ে যায়। এই রকমের প্রদর্শনী অনেক বেশি করা, আমাদের ধারাবাহিকভাবেই প্রদর্শনী করতে চাই। আমরা একটা যন্ত্রের কারখানা করি, আমরা বাংলার যে যন্ত্রগুলো উঠে যাচ্ছে, তো সেই যন্ত্রগুলো আমরা সবাই শিখি এবং আমরা বানাই। বাদক মোহাম্মদ জাকির হোসেন মনে করেন, এ ধরনের প্রদর্শনী দেশীয় বাদ্যযন্ত্র ও লোকসঙ্গীতের ব্যাপারে তরুণদের আগ্রহী করবে, সেই সাথে সুযোগ তৈরি করবে দেশীয় সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার। ফোক মিউজিক নিয়ে যদি ভালো কিছু করতে পারি, একদম সারা বিশ্বের দরবারে যদি প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে অনেক তরুণ এটা নিয়ে ইন্সপায়ার্ড হবে। দর্শনার্থীরা বলছেন, বিদেশি সংস্কৃতির আগ্রাসনে দেশীয় বাদ্যযন্ত্র ও সঙ্গীত যেন হারিয়ে না যায়, তা নিশ্চিতে রাজধানীর বাইরেও এ ধরনের প্রদর্শনীর আয়োজনের প্রয়োজন রয়েছে। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা।